বলছি যে গাজরটাকে যে আমরা ভালো করে যদি না ধুই, তো গাজর যখন চাষ করা হয় তো জমিতে তো অনেক সার দেওয়া হয়, অনেক বিষাক্ত জিনিস থাকে। তো আমরা যদি ওটাকে ভালো করে না ধুই তো পরে তো প্রবলেম হতে পারে খেলে। অ্যাকচুয়ালি তুমি যতই ধুও, বসে যাও, তুমি যতই ধুও একটু না একটু তো মাটি লেগে থাকবে, হালকা দেখবে কোনো একটু নোংরা থাকে, তাই না? ওটাই তোমার সব। ওই জন্য তো বললাম যে কাঁচা সবজি এবং কাঁচা ফল সবচেয়ে বেশি আমাদের কিন্তু গুড ব্যাকটেরিয়া, যেটা স্মল স্ট্যাটাইন এবং লার্জ স্ট্যাটাইন যেটা আছে, ওর জন্য সবচেয়ে বেশি কার্যকর। বোঝা গেল না গেল না? তো ওটা ওই টপিকে ছিল। এই টপিকে কারো প্রশ্ন আছে? কারো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন নাই কেন? ম্যাডামরাই সব প্রশ্ন করছেন। হ্যাঁ বলুন। আগের টপিকে তো আগের টপিকে বললে না কেন? ভয় লাগছিল? ভয় কেন লাগবে? বলো। বলছি কতটা পরিমাণ খাবার খাওয়া উচিত যা আমাদের শরীরের পক্ষে ভালো হবে? কতটা পরিমাণ খাবার খাওয়া উচিত? বসে তো খাবার ততটাই খাবা তোমার পেট ভরে যাবে। পেট ভরা একটু বাকি রাখতে হবে। আমি খেয়ে নিলাম কিন্তু আমার জিভের টেস্ট এত খুব ভালো লাগছে, খেয়েই যাচ্ছে ঠুসে যাচ্ছে, তাহলে তো হবে কি? তাহলে কিন্তু হবে না। বোঝা গেল না গেল না? তো খাবার আমি ততটাই খাবো যতটা আমার প্রয়োজন। যে আমার টেস্ট লাগছে, টেস্ট আছে খাবারে, আমি খেয়েই যাব, তাহলে কিন্তু হবে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো সকালবেলা যে লাঞ্চ করবে, যেটা তোমরা খেয়ে আসো, পেট ভরে খেয়ে আসবে, সবচেয়ে বেশি সুস্থ থাকবে। আর সন্ধ্যাবেলা যে খাবার খাবে একটু কম খাবে। বুঝা গেল কথাটা? কে বুঝতে পারলো না? একটু কম খাবে, বুঝা গেছে? তাহলে একটু কম খাবে। আর কারো প্রশ্ন? সন্ধ্যে 6টা বা 6:30 কেন খাবো স্যার, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আর আছে? নেই? তাহলে আমরা একটু নেক্সট টপিকে যাই। আছে? বলো। বলছি মানে আমরা যখন পড়তে যাই, আপনি বললেন যে 6টার মানে খিদা পেয়ে যাবে সকালবেলা, তো আমাদের তো 6টা থেকেই পড়া থাকে, আরো আগে উঠতে হয়। তো স্যার তখন কি খেয়ে দিয়ে মানে সকাল 6টায় পড়া থাকে? হ্যাঁ, দিয়ে আবার তো সন্ধ্যে 7টা 7:30 8টা বেজে যায় পড়ে আস্তে আস্তে, তাহলে স্যার ওই টাইমটা আমরা কিভাবে ম্যানেজ করি? এটাও একটা প্রশ্ন যে স্টুডেন্ট লাইফে এটাও একটা বড় সমস্যার ব্যাপার যে সকাল 6টায় টিউশন থাকে, এটা একটা প্রবলেম। যাই হোক, বিষয়টা বাবু তোমাদের সাথে না ভালো করে বুঝবে। সকালতে তোমরা ব্রাশ করে যাচ্ছ, এদিকে মামুনি শুনো, সকালে ব্রাশ করে তো যাও, ব্রাশ করে তো টিউশন যাও না, স্যার ব্রাশ করেই যাও। ব্যাগের মধ্যে ফল রেখে নিবে। বলো, তোমার সলিউশন আমি বলে দিলাম। গাজর বা আপেল বা আপনি তুমি ফলই রেখে নিলে, দুটো ফল নিয়ে নিলে। আর যারা আপেল প্রত্যেকদিন খায় সকালে, ও টিউমার, ক্যান্সার, এটসেট্রা কিছু রোগী আসবে না তার। আর কারো যদি অ্যালার্জি থাকে সে অ্যাভয়েড করবে। ঠিক, কারো এই আপেলের মধ্যে হয়তো অ্যালার্জি আছে, সে অ্যাভয়েড করবে। ঠিক। এবার সন্ধ্যে 6টার সময় তুমি বাড়ি যাও পড়ে, তাই তো? এখান থেকে স্কুল থেকে বাড়ি কখন যাও? 4টা 4:30টায়। তারপরে টিউশন কখন যাও? স্কুল থেকে যখন যাবে তখনই মাকে বলবে যে গরম ভাত রান্না করে দিবে, পেট ভরে খেয়ে নিবে, ওটা খেয়ে নিবে, বাস। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? আচ্ছা, বলছি আপনি বললেন যে হচ্ছে চা আর হচ্ছে কফি খাওয়াটা উচিত নয়, কিন্তু আমাদের তো হচ্ছে এখন যেহেতু পড়াশোনার টাইম, তো আমাদের তো হচ্ছে মানে চা কফিটা হচ্ছে খেতে হয়, কারণ ওটাতে ক্যাফিন থাকে, যার কারণে আমাদের ঘুমটা মানে অনেকটা কমায়। তো এটার সলিউশন কফি এবং চায়, তাই তো? তো কফি বা চা তুমি বলছো যে স্যার ঘুম যেন কম লাগে, সেই কারণের জন্য স্যার আমাদেরকে খেতে হয় পড়ার জন্য। তো বিষয়টা হচ্ছে, তুমি চা কখন, রাত্রে পান করো না সকালবেলা? মানে টাইম ঠিক থাকে না। অ্যাকচুয়ালি চাটাকে ছাড়তে হবে। চা কি চিনি দিয়ে পান করতে হবে? চিনি দিয়ে পান করতে করতে একটা সময় কিন্তু আমাদের বডি পার সব শেষ। এবার বলছো আমি যদি তুমি সন্ধ্যায় খেয়ে নাও না বাবু, তো সঙ্গে সঙ্গে তো ঘুমাচ্ছ না, ঘুমের ভাবটা অলরেডি কেটে যাবে। আর কোনো প্রশ্ন? অ্যান্সার পেয়ে গেছো? ইয়েস। আর কোনো প্রশ্ন তোমার আছে? তুমি বলবে? বলো, বলবে না?
বলো বলো, জানতে পারবে তো, বলো, যে আমরা যদি জোরে বলো। মানে প্রাইভেট ছুটি হওয়ার পর যদি বিস্কুট বা কেক মানে খাওয়ার পেট ভরে যাবে এরকম কোনো খাবার কিনে খাই তাহলেও কি কোনো অসুবিধা? খাবার কিনে খাওয়ার মতো মানে বিসি পান করা যাবে, অসুবিধার ব্যাপার নাই। ওটা মানে তুমি বিস্কিট খাবা, বিস্কিট ম্যাডাম যে বিষয় বলছো ওই বিষয়ে আমি আসবো, একদম পুরোপুরি ডিটেলসে আসবো আমি, ঠিক, যে কোন কোন খাবার আমরা অ্যাভয়েড করবো এবং রান্নাঘর থেকে কোন কোন জিনিসগুলো আমরা সরাবো, এই জিনিসটা কিন্তু আমি আসছি। এবার বিস্কিট হচ্ছে বাবু, বিস্কিট আমি এখন অলরেডি আমি নিজেও খাওয়া বাদ দিয়ে দিয়েছি। বিস্কিট কিন্তু অনেক দিনের তৈরি, দেখবে বিস্কিট যখনই থাকবে তেল তেল একটা ভাব থাকে না, তাই না? সে কবে তৈরি করেছে, আমরা কি বাসি খাচ্ছি, তাই না? আমাদের না সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখ এই জিনিসগুলো জানতে পারবে। তো অ্যাকচুয়ালি হচ্ছে তুমি এখানে স্কুল থেকে বাড়ি যাবে তখনই পেট ভরে খেয়ে নেবে বাবু, না স্কুল থেকে ডাইরেক্ট টিউশন আছে? হ্যাঁ, বাড়ি গিয়ে একদম খেয়ে নেবে, তুমি পেট ভরে খেয়ে নেবে, বুঝা গেল? রাত্রেবেলা যখন খিদে পাবে তো স্যুপ টুপ খাবে, ম্যাডাম যখন বলে স্যুপ খাবে, কোনো এই গাজর টাজর বা কোনো কিছু স্যালাড খেয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম। আমরা যে সকল জায়গায় বসবাস করি বা যে মেয়েরা আমাদের আছে, ওরা কিন্তু গাজর কিনে খাওয়ার মতন অবস্থা নেই, আপেলও পারবে না, স্যুপ তো দুর্বস্তু, তাহলে কি করবে ওরা? তবে এটা একটা ঘটনা যে আমিও যখন স্কুলে পড়তাম, আমি স্কুল থেকে যেয়ে কিন্তু বাড়িতে ভাত খেতাম, ভাত খাওয়াটা সবচেয়ে বড় কথা। তারপর খেলতে বেরিয়ে যেতাম, তোরা তো খেলতে বেরোস না, তোরা তো আবার একটা স্কুলে ঢুকে গেলি, ওই জন্য তোদের ঘুম পায়, আমাদের ঘুম পেত না, আমরা দারুণ খেলতাম, হ্যাঁ সন্ধ্যেবেলা অবধি খেলতাম, ওই জন্য আমাদের ঘুম পেত না। তো তোরা এখন ওই স্যুপ তো পাবি না, তাহলে কি করবি সেটা একটু জেনে নেই। যখন তোমাদের ধরো যে ম্যাডাম যেমন বললে যে আপেলের দামও বাবু এখন অনেক, ঠিক, গাজরটা একটু সস্তা আছে কিন্তু বাট কারো থাকে কারো থাকে না, এই সময়টা তোমরা কোনো হালকা কোনো শুকনো কোনো জিনিস খাবে, মুড়ি খেতে পারো, ওটা চিড়ে, ওটা খুব সহজে কিন্তু হজম হবে। এই জন্যই ম্যাডামও বলছেন প্রশ্নগুলো করো, প্রশ্ন যত করবে তত জানতে পারবে। তোমার প্রশ্ন আছে? যত প্রশ্ন করবে তত কিন্তু জানতে পারবে, বুঝা গেল কথাটা? তাহলে এই সময় হালকা কোনো জিনিস খাবে যেটা খুব সহজে হজম হয়ে যাবে। আর কারো প্রশ্ন এই বিষয়ে তোমার আছে? যদি দুধ দিয়ে মুড়ি খাওয়া যায়? অ্যাকচুয়ালি রাত্রে কিন্তু দুধ পান করা যায়, কিন্তু দুধ কি বাড়িতে গরু আছে? না, প্যাকেটের দুধ না মানে বাড়িতে আসে ঘোষ, দিয়ে যায়। হ্যাঁ, ঘোষ তো কি দেশি গরু দুধ দেয়? জানি না। প্যাকেটের দুধ, এই কথাটা মনে, প্যাকেটের দুধ একদম খাবে না, না, প্যাকেটের দুধ না। ওটা কিন্তু এক প্রকার বিষ, প্যাকেটের দুধ অ্যাভয়েড করো। এবার দুধ কিন্তু শুধু তুমি দুধ পান করে নেবে, দুধ মুড়ি কি দরকার আছে, তুমি দুধ পান করবে। দুধের মধ্যে, মুড়ির মধ্যে কি আছে? লবণ আছে তো, দুধের সাথে লবণ গেলে ওটা বিষে পরিণত হয়, বুঝতে পেরেছো? এই বিষয়টা আমি কিন্তু একটু পরে আসছি, আর ওটাই হচ্ছে সবচেয়ে বড় টপিক, ঠিক? আর বলো। আমার যদি 6টা স্কুল থেকে এসে 6টার সময় যদি আবার পড়া থাকে তাহলে তো 2 ঘন্টা পড়তে হবে, 8টা অবধি থাকবো, তাহলে 6টার সময় আমরা কি করে? স্কুল থেকে বাড়ি যাও তো, না ডাইরেক্ট টিউশন যাও? না, তো এখান থেকে গিয়েই তুমি খেয়ে নিবে পেট ভরে, বুঝতে পেরেছো? আর রাত্রেবেলা যদি মানে এটা 5-7 দিন একটু কষ্ট হবে, আমি তোমাদেরকে বলছি, এটা আমি নিজেও থাকতে পারতাম না। 5 থেকে 7 দিন আমার কিন্তু খুব খিদে পেত, সন্ধ্যে 6টায় খেতাম, রাত্রে খিদে পেত, তো আমি অভ্যাসে নিজেকে পরিবর্তন করেছি, তখন কিন্তু আমি জলই পান করতাম। আমাদের এই যে বডি সিস্টেম না, সবকিছু মেনে যাবে। তুমি যেভাবে নিজের শরীরকে তৈরি করবে, আমাদের শরীর কিন্তু সেভাবেই তৈরি হবে, বুঝা গেল? তখন জল পান করবে, ঠিক, বা কোনো হালকা তুমি কোনো খাবার খাবে, হলো হালকা, তবুও ওটাকে অ্যাভয়েড করবে ধীরে ধীরে। ওই সময় জল পান করতে করতে 5-7 দিন পর ওটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর কারো প্রশ্ন আছে? আমি স্টেজে যাব, কোনো প্রশ্ন আছে? আছে মানে অ্যাকচুয়ালি আপনি ডাইজেশনের উপরে স্পিচটা দিলেন, তো এবার আমার একটা প্রবলেম হলো যে আমি না প্রচণ্ড স্পিডে খাই, মানে 2টো রুটি খেতে যেটা সবার সময় লাগে আমার মনে হয় 1-1.5 মিনিটেই ওটা কমপ্লিট করে দিই খাবার। তো এটা কি কোনো প্রবলেম না কি বুঝতে পারি না আমি। এটা বহুত বড় প্রবলেম, কিন্তু মানে হাততালি চাই, পয়েন্টটা কিন্তু খুব সুন্দর উঠেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো করে বুঝবে, জল আমাদেরকে খাবারের মতো পান করতে হবে, বোঝা গেল? আর খাবারকে জলের মতো করে পান করতে হবে, মানে যেমন আমরা জল পান করি সেভাবে করে আমাদের খাবারকে পান করতে হবে। 32 বার আমাদের চাওয়াতে হবে। আমাদের এই যে লালা, ঠিক তুমি যখন খাচ্ছ খেয়ে নিচ্ছ না, একদম ঘুটে নিলা, লালা তোমার লাগলো কোথায়? খাবারের মধ্যে মিক্স হলো কোথায়? আমাদের যে ভগবান যে আমাদের দাঁত দিয়েছে, উপরওয়ালা যে দাঁত দিয়েছে বাবু, চাবানোর জন্য দিয়েছে। তো যখন তুমি না চাবাবা, তো যত খাবারের সাথে আমাদের লালা মিক্সড হবে, যখন পেটের মধ্যে যাবে, আমাদের পেটের কাজ কিন্তু 50% কমে যাবে। তুমি এত স্পিডে খাবার খেয়ে কোন মহাভারত মানে যুদ্ধ করতে যাবে? কোথায় যুদ্ধ করতে যাবে আমাকে বলো? খাবার কি বললাম, খাবারকে জলের মতো করে পান করবে আর জলকে খাবারের মতো করে খাবে। বোঝা গেল কথাটা? আরেকটা কোয়েশ্চেন হলো যে মানে আমরা শুনেছি, মানে আমি তো শুনেছি যে খাওয়ার সময় মানে যখন আমি খাচ্ছি আর কি, মিলটা নিচ্ছি, তখন জল খেতে হয় না, মানে জল আর খাবার একসাথে খেতে হয় না। তো এটা কি সত্যি নাকি? একদম বাস্তব, আয়ুর্বেদে এটা বলা রয়েছে, খাবারের সাথে সাথে তুমি যখন জল পান করছো, বিষ পান করছো। কি পান করছো? বিষ পান করছো। তো খাবার যখন তোমরা খাবে, ভালো করে বুঝবে, খাবার যখন তোমরা খাবে, জল তৃষ্ণা এবং খাবার দুটোই যখন একসাথে, মানে জল তৃষ্ণাও পেয়েছে আর খিদেও পেয়েছে, কোনটা কাজ আগে করবে? আগে জল পান করে নেবে। জল পান করে 40 মিনিট পর কিন্তু তুমি খাবার খাবে। খাবার খাওয়ার যে 40 মিনিট তুমি আগে যে জল পান করেছো, ওটা অমৃতের মতো কাজ করবে। ডাইজেস্টিভ সিস্টেম পুরো ক্লিয়ার থাকবে একদম খাবারকে হজম করার জন্য। বোঝা গেল না? গেল না? নাম্বার 1 খাবার। এবার খাবার খেতে খেতে যদি কারো মনে হয় সে 1 থেকে 2 ঘুট অল্প খেতে পারে, কিন্তু বেশি নয়। বোঝা গেল না? গেল না? বেশি কিন্তু নয়। আর খাবার খাওয়ার 1 ঘন্টা পর, মিনিমাম 1 ঘন্টা পর জল পান করবে। বোঝা গেল না? গেল না? মিনিমাম 1 ঘন্টা পর। আর যদি কোনো তেল জাতীয় কোনো খাবার খেয়েছো, ঠিক লুচি খেয়েছো, পরোটা খেয়েছো, কোনো কিছু খেয়েছো, তাহলে 1.5 ঘন্টা, মিনিমাম 1.5 ঘন্টা। আর কোনো প্রশ্ন? না, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বাপরে ম্যাডাম, আপনার বিশাল প্রশ্ন তো, বলো ঝটপট বলবে, আমি স্টেজে যাবো। নতুন আরো আছে, ধরো বলো। প্যাকেটের দুধ দিয়ে যদি পায়েস করা হয়, তাহলে কেউ মানে সেই দিন খেলে কি কোনো ক্ষতি হবে? সেদিন খেলে ক্ষতি হবে না, প্যাকেটের দুধটাই হচ্ছে বিষ। বুঝতে পেরেছো? এটা আসছি একটু পরে আমি। আর কারো প্রশ্ন? একটু ঝটপট বলবে। মাইগ্রেনের ব্যথাটা কেন হয়? এটা ম্যাডাম আমাকে বলেছেন, আমি একটু পরে আসছি। ঠিক, এবার কারো আছে? আর কেন নেই? তোমার আছে? স্যার বলছি ব্রেন স্ট্রোকটা কেন হয় ওটা একটু বলুন। ব্রেন স্ট্রোক, চলো আসছি, এটা নেক্সট টপিকে আমি আসছি।